226 পৃষ্ঠার 7 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে বলেছে ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলির সপ্তাহের কোন বার ছিল লিখি ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি। এখানে রয়েছে শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস। এই যে দিবসগুলো রয়েছে সেগুলোর আমাদের 2013 সালের ডেট, তার দিন অনুযায়ী 2011 সালের দিনটা আমাদের বের করতে হবে। এবার শিশু দিবস 14 নভেম্বর 2013 সালের ছিল বৃহস্পতিবার, এটা ক্যালেন্ডার দেখে আমি দিনগুলো লিখেছি। এবার শিক্ষক দিবস কী আছে, 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার, গান্ধী জয়ন্তী 2 অক্টোবর হচ্ছে বুধবার, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি শনিবার, নেতাজি জয়ন্তী 23 জানুয়ারি বুধবার পড়েছে এবং বিশ্ব পরিবেশ দিবস 5 জুন হচ্ছে বুধবার। এটা 2013 সাল অনুযায়ী। এবার আমাদেরকে কি করতে হবে, 2011 সালের সেই দিনগুলো বের করতে হবে। আমরা কি করব, 2011 সালের দিনটা বের করার আগে 2012 সালের ওই দিনগুলো কি হবে সেটা আগে আমাদের বের করতে হবে। এখানে যেহেতু 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার, কারণ এটা 4 দিয়ে ভাগ করা যাবে, তার মানে হচ্ছে এখানে আমাদের দেখতে হবে যে লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা আমাদের 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। কিন্তু এখানে যেহেতু নভেম্বর মাসটা আছে, তাহলে 2012 সালের নভেম্বর মাস থেকে 2013 সালের নভেম্বর মাস পর্যন্ত আমাদের যে দিনটা সেটা পড়বে 365 দিন। কারণ ফেব্রুয়ারি মাসটা কিন্তু এর মধ্যে আসছে না, 2012 সালের ফেব্রুয়ারি মাস আসছে না, কারণ 2012 সালের নভেম্বর মাস থেকে আমরা 2013 সালের নভেম্বর মাস দেখব। তাহলে এখানে এটা যদি বৃহস্পতিবার হয়, তাহলে দেখো আমরা 365 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকবে কত, 1, অর্থাৎ 2012 সালের একদিন পর 2013 সালে বৃহস্পতিবার হয়েছে। তার মানে 2012 সালে 14 নভেম্বর কী ছিল, এখানে হবে আমাদের বুধবার। এবার এটা যদি বুধবার হয় তাহলে এখানে সেপ্টেম্বর মাসটা ঠিক একই আসবে, তার মানে এটা বৃহস্পতিবার হলে এখানেও বুধবার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব বুধবার, কারণ 2012 সালটা লিপ ইয়ার যদিও, কিন্তু আমরা এখানে ফেব্রুয়ারি মাস থেকে ধরছি না, এখানে ধরছি কি সেপ্টেম্বর মাস থেকে 2013 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই জন্য 365 দিন হচ্ছে, 365 দিনের একই ক্ষেত্রে আমরা 7 দিয়ে যদি ভাগ করি 52 সপ্তাহ পাবো এবং 1 ভাগশেষ থাকবে, অর্থাৎ একদিন পর, অর্থাৎ 2012 সালের 14 এখানে 5 সেপ্টেম্বর যদি বুধবার হয় তবেই একদিন পর 2013 সালে আমাদের সেটা 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার হচ্ছে। এবার অক্টোবরটা ঠিক একই রকম, এখানে যেহেতু বুধবার আছে তাহলে তার আগে একদিন কী হবে, এখানে হয়ে যাবে মঙ্গলবার। কিন্তু এখানে দেখো জানুয়ারি মাসটা, প্রজাতন্ত্র দিবস জানুয়ারি মাস কত, 26 জানুয়ারি, এটা শনিবার যদি হয়, কিন্তু 2012 সালের জানুয়ারি মাস থেকে 2013 সালের জানুয়ারি মাস পর্যন্ত 365 দিন হলেও এখানে কিন্তু 2012 সালের একদিন বেশি হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, যেহেতু এটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসটা 29 দিন, অর্থাৎ 366 দিন হয়ে গেল। এক্ষেত্রে 7 দিয়ে যদি 366 দিনকে আমরা ভাগ করি, সেখানে আমাদের 2 ভাগশেষ থাকবে। তার মানে শনিবারটা হচ্ছে 2 দিন আগের দিন হবে আমাদের 2012 সালের 26 জানুয়ারিটা। তার মানে এখানে দেখো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার শুক্রবার মাঝে, তারপরে শনিবার হবে আমাদের এখানে 2013 সালের জানুয়ারি মাসটা, জানুয়ারি 26 তারিখটা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমাদের কি 2012 সালের 26 জানুয়ারিটা। ঠিক একইভাবে নেতাজি জয়ন্তী 23 জানুয়ারি, তার মানে বুধবার যদি হয় এটা, তার 2 দিন আগে হবে আমাদের 2012 সালের 23 জানুয়ারিটা। তাহলে এখানে কি বুধবার হলে মঙ্গলবার সোমবার, তার মানে এখানে হবে সোমবার। আর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, তাহলে 2012 সালের 5 জুন থেকে 2013 সালের 5 জুন পর্যন্ত 365 দিন হবে। সেক্ষেত্রে 365 দিনকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, ভাগফল 52 হওয়ার পরে 1 ভাগশেষ থাকবে। তার মানে 2012 সালের 5 জুন থেকে 2013 সালের 5 জুন একদিন পরে হবে আমাদের সেই 5 জুনটা, অর্থাৎ এখানে হবে মঙ্গলবার। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের 2011 সালের তারিখটা আমাদের বের করতে হবে। এবার 2011 সালটা আমাদের কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে 2011 সালের যে এখানে যে 2012 সালে বুধবার দিনটা এসছে 14 নভেম্বর, সেটা কিন্তু একদিন আগে হবে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে একদিন আগে হবে ঠিক না, কারণ 2012 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু এর মধ্যে একদিন বেশি হয়ে যাচ্ছে, 29 দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 দিন আগে এটা হবে কোনটা, 2011 সালের তারিখটা।
এখানে 2011 সালের যে 14 নভেম্বর সেটা দুদিন আগে আসবে, তার মানে বুধবার হলে এখানে কী হবে সোমবার। কারণ 2011 সাল থেকে এখানে নভেম্বর মাস থেকে যখন 2012 সালের নভেম্বরে যাব সেখানে কিন্তু আমাদের দেখা যাবে 365 দিনের জায়গায় একদিন বেশি হয়ে যাচ্ছে, কারণ ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়ে গেল, অর্থাৎ 366 দিন। তার মানে দুদিন পরে হচ্ছে এটা বুধবারটা, অর্থাৎ 2011 সালে সোমবার হলে 2012 সালে 14 নভেম্বর হবে বুধবার। ঠিক একই রকম এখানে যেটা সেপ্টেম্বর রয়েছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটাও তার মানে 2011 সালের দিনটা এখানে 2012 সালের চাইতে দুদিন আগে হবে, তাহলে এখানে এটাও হয়ে যাবে আমাদের সোমবার। এবার আসছে গান্ধী জয়ন্তী 2 অক্টোবর 2012 সালে যদি মঙ্গলবার হয় তাহলে এখানে আমাদের 2011 সালটাও 2 দিন আগে হবে, অর্থাৎ এখানে হবে রবিবার। তাহলে রবিবার হলে এটা দুদিন পরে হচ্ছে মঙ্গলবার। কারণটা হচ্ছে 2011 সাল থেকে 2012 সালটা লিপ ইয়ার হয়ে যাওয়াতে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ 366 দিন হয়ে যাবে দেখবে কোণে। 2011 সালের 2 অক্টোবর থেকে 2012 সালের যে 2রা অক্টোবর আসবে সেখানে আমরা দেখব যে 366 দিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দুদিন পরে হবে এই ডেটটা। এবার আমরা যখন যাব প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারিটা যখন দেখব তখন কিন্তু আর এই অবস্থাটা হবে না, কারণ 2011 সালে 26শে জানুয়ারি পালন করার পরে 2012 সালে যখন 26শে জানুয়ারি পালন করা হবে তার মধ্যে কিন্তু 366 দিন আসবে না, কারণ জানুয়ারিতেই পালন করা হচ্ছে, ফেব্রুয়ারিতে কিন্তু আর যাচ্ছে না। ফেব্রুয়ারিতে 29 দিন, ফেব্রুয়ারির আগেই যেহেতু পালন করা হচ্ছে তার মানে সেটা হবে একদিন পরে হবে, 2011 সাল থেকে একদিন পরে হচ্ছে 2012 সালে। তাহলে এখানে বৃহস্পতিবার হলে তার বৃহস্পতিবার একদিন আগে কী হবে, এখানে বুধবার হবে। তাহলে এখানে আমরা লিখব 2011 সালে প্রজাতন্ত্র দিবসটা হবে আমাদের বুধবার। আর ঠিক একইভাবে 23শে জানুয়ারিটাও একদিন আগে হবে, তার মানে এখানে যদি সোমবার হয় তার মানে এটা হবে রবিবারে 2011 সালে। আর এখানে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন যদি হয় বুধবার, তার মানে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা 2012 সালের আমাদের 29 দিন হয়ে গেল, অর্থাৎ দুদিন আগে হয়ে যাবে এটা 2011 সালে। তার মানে এখানে যদি মঙ্গলবার হয় তাহলে এটা হবে কি আমাদের রবিবার। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলেছে, 8-এর দুটো প্রশ্ন আছে। এ নাম্বারে বলেছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। দেখো 1895 সালটা আমাদের লিপ ইয়ার নয়, 1895 পরে আসবে হচ্ছে 1896। তাহলে এখানে 1896 সালটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য হবে, তার মানে এই সালটা হবে লিপ ইয়ার। এবার এর সঙ্গে আমরা 4 করে যোগ করে যাব, তাহলে 1896 পরে 4 যোগ করলে কত হবে, এখানে হয়ে যাবে আমাদের 1900। এবার প্রশ্নটা হচ্ছে 1900 সালটা কি লিপ ইয়ার হবে, কারণ একক এবং দশকের অঙ্ক শূন্য রয়েছে, অর্থাৎ একে 400 দিয়ে ভাগ করতে হবে। দেখবে 400 দিয়ে 1900কে ভাগ করলে ভাগফলটা মিলে যাবে, অতএব 1900টাও কিন্তু অর্থাৎ এই সালটাও আমাদের লিপ ইয়ার হয়ে যাবে। তার পরবর্তী লিপ ইয়ার কোনটা হবে, 1904 হয়ে যাবে, কারণ এর সঙ্গে আমরা 4 যোগ করব। তারপরটা হবে 1908, তারপর হবে 1912, তারপরে আছে 1915। 1915 মাঝে 1912 পর্যন্তই আসবে, তার মানে এটা হয়ে গেল আমাদের 1895 থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলো। তারপরে বলেছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি। দেখো 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলো যদি আমরা খুঁজে দেখি, দেখো 2010 সালকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এটা লিপ ইয়ার নয়। 2010 সালের পরে 2011 সেটাও লিপ ইয়ার হবে না, কিন্তু 2012 সালটা লিপ ইয়ার হবে। তাহলে 2012 সালটা লিপ ইয়ার মানে এটা 4 দিয়ে বিভাজ্য হবে। এবার এর সঙ্গে আমরা 4 দিয়ে যোগ করে যাব, অর্থাৎ 2016, তারপর হবে 2020, তারপর হবে 2024, তারপর হবে 2030, 24-এর পরে 2028 হবে, 2028। 30 তো আসবে না, কারণ 2030কে লিপ ইয়ার করা যাবে না, 4 দিয়ে ভাগও হবে না। তাহলে এখানে অর্থাৎ 2030 এই জন্য হলো না কারণ এটা 4 দিয়ে বিভাজ্য হবে না, তার মানে 2010 থেকে 2030 সাল পর্যন্ত এই সালগুলো হচ্ছে লিপ ইয়ার। এবার 9 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছরের কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করে দেখি। তাহলে দেখো 2010 সাল, এই 2010 সালটা আমাদের লিপ ইয়ার নয়, তার মানে এটা এই সালে হচ্ছে কত, 365 দিন। 2011 সালটাও লিপ ইয়ার নয়, তার মানে এটাও হবে 365 দিন। কিন্তু 2012 সালটা লিপ ইয়ার, দেখো আগেই বলেছি 2012 সাল লিপ ইয়ার, তার মানে এটা হবে কত, 366 দিন। আর 2013 সালটা লিপ ইয়ার নয়, তার মানে এই সালটা হবে আমাদের কত, 365 দিনের। এবার এই দিন সংখ্যাগুলো যোগ করে দেবো, দেখবে যোগ করলে আমাদের সংখ্যাটা আসবে এখানে 1461। তার মানে এখানে উত্তরটা হবে
1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। এবার 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে 15 ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালের জন্মদিন যদি রবিবার হয় তাহলে 2014, 15 এবং 16 সালে আমার জন্মদিন কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে। তার মানে প্রশ্নে কী বলেছে, 2013 সালে 15 ডিসেম্বরটা ছিল রবিবার। এবার দেখো 2013 সালের পরে 2014 সাল, তাহলে 2013 সালটা তো লিপ ইয়ার নয়, তার মানে একদিন পরে 2014 সালটাও লিপ ইয়ার নয়, তার মানে একদিন পরে হবে এখানে আমাদের জন্মদিনটা, আমার জন্মদিনটা, অর্থাৎ প্রশ্নে যেটা বলেছে তার মানে একদিন পরে হলে রবিবারের একদিন পরে এটা হবে সোমবার। এবার এটা যেহেতু লিপ ইয়ার নয় 2014 সালটা, তার মানে 2015 সালটাও লিপ ইয়ার নয়, তাহলে একদিন পরে 2015 সালে হবে আমার 15 ডিসেম্বরটা তারিখটা, তার মানে এটা হবে মঙ্গলবার। কিন্তু এখানে 2016 সালটা লিপ ইয়ার, তার মানে এটা কী হবে, যেহেতু এটা লিপ ইয়ার তার মানে এখানে 366 দিনের ব্যাপার আছে। 366 দিনে কী হবে, 7 দিয়ে ভাগ করলে 52 ভাগফল হবে আর 2 ভাগশেষ হবে, তার মানে এখানে 2 দিন পরে হবে আমার জন্মদিনটা, তার মানে মঙ্গলবার হলে বুধ বৃহস্পতিবার হবে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের কি বৃহস্পতিবার হচ্ছে 15 ডিসেম্বরটা পড়বে 2016 সালের। এবার শেষের প্রশ্নটা যেটা বলেছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলো সাল হয়েছে তা লিখি। দেখো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত, 1947 সালে, তাহলে এই 1947 সাল থেকে ধরে আমাদের 2014 সাল পর্যন্ত যে সালগুলো লিপ ইয়ার সেগুলো আমাদের লিখতে হবে, অর্থাৎ কতবার হলো সেটা আমাদের লিখতে হবে। দেখো 2047-এর পরে 2047 সালটা তো লিপ ইয়ার নয়, 2047 সালের পরে লিপ ইয়ার হচ্ছে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 1947 সালের পরের বছরটা হচ্ছে 1948 সাল। এই 1948 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার হবে, কারণ এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। তার সেক্ষেত্রে তার পরবর্তী বছরটা 1952 হবে। আমরা প্রত্যেকটার সঙ্গে 4 করে যোগ করে যাব, কারণ 4 বছর পর পর লিপ ইয়ার হয়। সেক্ষেত্রে 1952, তারপরে 1956, 1960, 1964, 1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, এবার আসছে 2000। দেখো 2000 সালটা লিপ ইয়ার হবে কি না সেটা যেহেতু একক এবং দশকের অঙ্ক 00 চলে এসছে, তার মানে এটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করে দেখা যাবে এটা মিলে যাবে, তার মানে এই সালটা হচ্ছে লিপ ইয়ার পড়বে। তারপর হচ্ছে 2004 হবে, 2008 এবং সবশেষে 2012। তারপরে 2013টা লিপ ইয়ার হবে না, 2014 লিপ ইয়ার হবে না। এখানে গুণে দেখবে মোট 17 বার আমাদের লিপ ইয়ার পড়েছে। তাহলে আমরা উত্তরটা লিখব 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারের সাল হয়েছে কত, 17 বার বা 17টি।